ভাবি তুই কত বড় হয়ে গেছিস। দেখি একটু মুখটা দেখি, আমার ভাবির মুখটা দেখি। স্টেশনে তো আমরা নেমে গেছি, কিন্তু বাবু মশাই একা একা হেঁটে যাবে, কোলে তো উঠবেই না, আর ঠিক এইটার ওপর দিয়ে যাবে। যাই হয়ে যাক, ওটা থেকে বেরালে হবে না। টাকা টাকা আজকে আমাদের ছানা ফার্স্ট টাইম মেট্রোতে উঠবে, ওর লাইফে ফার্স্ট টাইম। মানে ওর কাছে এখন পৃথিবীতে অনেক কিছুই নতুন, তার মধ্যে এটা একটা নতুন, যেই স্বাদটা আমরা ওকে ভ্যালেন্টাইন ডেতে গিফট দেবো। কারণ ও ভীষণই এক্সাইটেড, ও মোবাইলেই মেট্রো দেখেছে, কোনোদিন সামনে দেখেনি। তো আজকে আমরা মেট্রো করে ঘুরতে যাব ওকে নিয়ে, ওকে দেখানোর জন্য। আর যেহেতু এটা একটা স্পেশাল দিন, ও আমাদের ভালোবাসার খুবই, তো আমরা তিনজন মিলে যাবো মেট্রোতে। ভাবি একা একা এসকেলেটরে উঠেছে। খুব মজা পাচ্ছ, খুব মজা পাচ্ছ। আমি আছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমাদের তিনজনের তরফ থেকে সবাইকে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে সবাইকে। ভ্যালেন্টাইন ডের অনেক অনেক ভালোবাসা। ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি তো ভালোবাসার দিবস, যেটা সবার সাথেই শেয়ার করে নেওয়াই উচিত। তো আমাদের কাছে আমরা তিনজনের ভ্যালেন্টাইন, তাই আমরা আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে। ধর তো ভাবি টুকি, এখানে এসে আমরা খেলা শুরু করে দিয়েছি। এখানে এসেও শুরু করে দিয়েছে ওর তাণ্ডব, যেটা বাড়িতে সবসময় চলে। সো এই যে আবার আসছে আমাকে খুঁজতে দূর করে। এই ধর। ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এটা ওর জন্য ফার্স্ট টাইম, আর বিয়ের পরে আমাদেরও ফার্স্ট টাইম। বিয়ের আগেও আসে, মানে আমাদের দুজনের জন্য এটা ফার্স্ট টাইম একসাথে। তো যাই হোক, আমরা তিনজনে আজকে ফার্স্ট টাইম ভিক্টোরিয়াতে এসেছি ভ্যালেন্টাইন ডেতে। তো চলুন আপনারাও আমাদের সাথে। এই জাস্ট আমরা মেট্রো থেকে নামলাম, ও তো খুব এনজয় করেছে তো মেট্রোটা। তো এবার আমরা যাচ্ছি ভিক্টোরিয়া। এসে গেছি আমরা ভিক্টোরিয়ার গেটের সামনে। প্রচুর ভিড়। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে জাস্ট। আর এই যে ছানা আমার ঘুমিয়ে গেছে টায়ার্ড হয়ে মেট্রোয় ঘুরে। এখনো ঢুকলামই না, তার আগেই ঘুমিয়ে গেছে। এখন এন্ট্রি ফি হয়ে গেছে 50 টাকা করে। ফাইনালি আমরা এসে গেলাম আজকে ভ্যালেন্টাইন্স ডেতে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়াতে এসে গিয়ে আগে যেটা প্রথম কাজ আমরা করছি সেটা হচ্ছে চমচমকে খাওয়ানো। বেচারা আমরা যেহেতু বাইরে খুব একটা খেতে দিই না, তো সেই জন্য আমরা বাড়ি থেকেই প্যাক করে এনেছিলাম। তো সেটাই আগে ওকে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা ঘোরাফেরা এনজয় করি। চমচম শুরু করে দিয়েছে তার দস্যিপনা। এত বড় ফাঁকা মাঠ পেয়েছে, বাড়িতে যেটা পায় না স্বাভাবিকভাবেই। তো এখানে এসে বাবা ফুলে হাত দেবে না বাবা। হ্যাঁ, অনেক ফুল। তুমিও তো মিষ্টি ফুল, আমাদের সোনা ফুল। এসো এদিকে এসো, চলো। এই ঘড়ি খুলে গেছে, হাতটা দেখি ঘড়ি খুলে গেছে। দেখি ঘড়ি খুলে গেছে তোমার। হ্যাঁ চলো, এসো চলো বাবা, এদিকে হই, এদিকে
কোথায় যাচ্ছে, কত দূরে চলে গেল। বললাম এদিকে আসতে, আবার দেখছে পেছন ফিরে আসছি কিনা। দেখেছো কোথায় চলে গেল? ওইদিকে আমার ফুল দেখাতে গেছে। চমচমের গার্লফ্রেন্ড ওদিকে ঘুরছে, ওই দেখো। আর চমচম ওখানে একা ঘুরছে, ওরও বাবা ওর পেছনে ছুটছে, ও আবার ওদিকেই যাচ্ছে। এই দেখো দুজনে একসাথে ওদিকে যাচ্ছে। চমচম এখনো খেয়াল করেনি যদি ওর গার্লফ্রেন্ডকে। ওই দেখো ডাকছি, যেও না ওখানে, যেও না, দাঁড়াও, যেও না। ওকে স্পেস দাও একটু, ওকে ওর মতো স্পেস দাও, থাক। ওকে একা একটু ঘুরতে দাও। এদিকে সরে এসো, পিছিয়ে এসো, পিছিয়ে এসো, থাক। ওই দেখো ও চলে আসছে আবার। ও মনের মতো ঘুরুক এখানে। চলো বাবা, এবার আমরা এই বিল্ডিংটার ভেতর ঘুরে আসি। চলো ভিক্টোরিয়ার ভেতর ঢুকি। চলো 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 চলো, সোজা চলো, সোজা চলো, সোজা চলো, সোজা চলো, সোজা চলো। গুড বয়। চলো চলো চলো। চমচম তো বেজায় খুশি। আর আমরা চলে এসেছি ভিক্টোরিয়ার ভেতরে। ও তো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ফুল পাতা সব দেখে এক্সাইটেড হচ্ছে। এখানের দৃশ্য সত্যি অপূর্ব, অপূর্ব মেনটেনেন্স। অ্যাজ আমি লাস্ট দেখেছিলাম ব্যান্ডেল চার্চে, তারপর এখানে দেখছি এত সুন্দর মেনটেন করেছে, একটা পাতা পর্যন্ত ভুলভাল জায়গায় পড়ে নেই, এত সুন্দর। আর চারিদিকে এত যুগল, এত মানে ভালোবাসার মানুষজন, দেখে অদ্ভুত লাগছে। বাট বলতে গেলে আমরা কোনো দিন আসিনি, এটাই আমাদের ফার্স্ট টাইম যেহেতু বললাম, তো আমরাও ভীষণ এক্সাইটেড, ভালো লাগছে এখানে এসে। সবার হাতে গোলাপ, সবার হাতে ফুল, চারিদিকে ফুল আর ফুল বিক্রি হচ্ছে, একটা অদ্ভুতই পরিবেশ। বাবি কি হয়েছে? বাবি এটা তুমি কোথায় এসেছো? পাথর পাথর ধরে না বাবা। ওই দেখো কত বড় প্যালেস। দেখো ভিক্টোরিয়া, সুন্দর ভিক্টোরিয়া। এই যে রানী ভিক্টোরিয়া বসে আছে। ভেতরটা ঘুরে এসে তারপর আমরা এখানে এসে ভাবছি কটা ফটো তুলবো। ও পাথরগুলো দেখেও এক্সাইটেড হয়ে যাচ্ছে, অন্যরকম পাথর দেখছে। তো ওগুলো নিয়ে নাকি ও যাবে, ওগুলো ছাড়াও যাবে না, সে পাথর কুড়াতে বসে গেছে। বাবি চলো। অনেক মানুষের ভিড়, কিন্তু তাও এত বড় জায়গা যে বোঝা যাচ্ছে না। বাবি আর তুলতে হবে না পাথর, চলো চলো। এখন কি অবস্থা, চলো। ওর একটাই চাহিদা পাথর। অদ্ভুত আগেকার কারুকার্য, যেগুলো সত্যি এখনকার দিনে পাওয়াই মুশকিল। তারা যে কি করে বানাতো আমি শুধু এটাই ভাবতাম। এখন এত মেশিন ওয়ার্ক হয়েও এত ইজি না এগুলো, বাট আগে সত্যি হাতের কাজ অপূর্ব। আগেকার মিস্ত্রিদের সত্যি মানে গ্র্যাটিটিউড জানানো উচিত অলওয়েজ। আমার এই টাইপের প্যালেস বা যে কোনো আগেকার ভাস্কর্য স্থাপত্য সত্যি ভীষণ আমাকে টানে, হিস্টোরিক্যাল প্লেসগুলো। ভিক্টোরিয়ার ভেতরের মিউজিয়াম, যেখানে ভিক্টোরিয়ার অনেক জিনিসপত্র রাখা আছে, এগুলো আগেকার দিনের পয়সা বা টাকা, রানী ভিক্টোরিয়ার সবই ওনারই জিনিসপত্র। এইটা ওনার একটা চাবি, আগেকার জিনিসই অসাধারণ। এই বাবি ওরম করে না বাবা। আর এ তো এসেই কান্নাকাটি দস্যি বৃত্তি করছে, মানে ওই পাথরটা নিয়ে আসবেই, ওটা রেখে দিতে বলছে বলে কাঁদছে। একদম যে কি করব। এই যে এটা একটা ড্রেস, একদমই তাই। এগুলো সব একদম যত্ন করে ট্রেজার করে রাখা হয়েছে।
আর এইটা হচ্ছে রাইফেল, এটাও যত্ন করে রাখা হয়েছে, একদমই প্রোটেক্টেড, ট্রেজার করা। তো যাই হোক, আমি আপনাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করছি। খুবই সুন্দর একটা প্লেস, যারা আসেননি তারা অবশ্যই চলে আসবেন। আজকে একটা স্পেশাল ডে বলে একটু বেশি ভিড়, একটু ফাঁকায় ফাঁকায় দেখলে বেশি ভালো লাগবে, কারণ অনেক মানুষ চলে আসছে একের পর এক। আমি ঠিক করে ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ার যে মডেলটা, সেইটা যেটা এই যে লেখাই আছে অরিজিনাল মডেল বাই ডাব্লিউ এমারসন, উনি মডেলটা বানিয়েছিলেন, তারপরেই হয়তো এটা প্লেসমেন্ট করা হয়েছে একইভাবে। তো ভীষণই সুন্দর স্কাল্পচার, যা বললাম আগেকার স্কাল্পচার অলওয়েজই ভীষণ সুন্দর। একটা পেন্টিং দেখুন, অসাধারণ, এত বড় একটা পেন্ট। এটা হচ্ছে ক্রিয়েশন অফ তাজমহল যখন তৈরি হচ্ছিল তখনকারই ফটো। এখানে সব স্কাল্পচারেরই একটা করে পেন্টিং বানানো আছে অসাধারণ ওয়েতে। অ্যাকচুয়ালি পুরো বিল্ডিংটাই একটা মিউজিয়াম, বিল্ডিংটাই পুরোটাই তো ট্রেজার করারই জিনিস, এত অসাধারণ। এখানে কত রকমের অস্ত্র, এটা সম্ভাজি মহারাজের অস্ত্র ছিল। এখানে কেন দিয়ে দিয়েছে? এখানে না, এই টাইপের অস্ত্র উনিও ইউজ করতেন। কামান, যা তো সবাই চেনেন, আলাদা করে বলতে হবে না। লর্ড ক্লাইভের স্ট্যাচু। এখানে সব বড় বড় মনীষীদের ফটো। আর ইনিকে দেখুন, মাথায় উঠে ঘুরে বেড়াচ্ছে। সামনে দেবে। ভাবি ফাউন্টেন, হাততালি দাও। এ পাথর বাজছে, তুমি পাথর নিয়েছো? ও তো এত, ওর কাছে সবকিছুই নতুন, ও খুব এক্সাইটেড হচ্ছে দেখে। ওকে আনন্দ দেখে আমিও এক্সাইটেড হচ্ছি, ওর বাবাও এক্সাইটেড হচ্ছে। বেসিক্যালি আজকের ভ্যালেন্টাইন ডেটা আমাদের খুব ভালো কেটেছে। কোনো বছরে এইভাবে কিছু সেলিব্রেট তো করা হয় না। হ্যাঁ, টুকটাক আমরা দুজনের মধ্যে হয়তো ফুল দেওয়া নেওয়া, ক্যাডবেরি দেওয়া নেওয়া করি, কিন্তু আফটার 6 ইয়ার্স যেন আমরা নতুন করে প্রেমে পড়ছি, নতুন একটা মানুষের সাথে, নতুন একটা মানুষের প্রতি প্রেমে পড়ছি। তো খুব সুন্দর কেটেছে প্রতিটা দিন ওর সাথে, মনে হয় যেন নতুন একটা জীবন। এত সুন্দর যে পৃথিবী হয় সেটা হয়তো আমি ছোট থেকে এই প্রথমই ফিল করছি। যারা বলেও বিয়ে করা খারাপ বা ভালো না, কিন্তু এই সব জিনিসের জন্য সত্যি একটা অসাধারণ কিছু মেমোরি তো থাকেই। তো এগুলো সত্যি ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। এই যে আমার মিষ্টি বাচ্চা দৌড়াচ্ছে, খেলছে, খুব 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 আপ্লুত লাগে আমার। আর মনে হয় যেন এই দিনগুলো স্টোর করে রেখে দিই মেমোরির কোণে, আর বাঁচার ইচ্ছাটা যেন আরও একটু বাড়িয়ে তোলে আমাদের পরিবারের সবার মধ্যে। শুধু আমরা বলে নয়, সবাই নতুন করে আরও যেন বাঁচার একটা ইচ্ছাও বাড়িয়ে তুলেছে সবার মধ্যে। ওই আমাদের কাছে এখন ঈশ্বর, ওই আমাদের কাছে ভগবান, ওই আমাদের শক্তি, ওই মেডিসিন অ্যাকচুয়ালি। তা আবার দৌড়াচ্ছে ফাউন্টেন দেখতে, ওইদিকে বাবার সাথে খেলছিল কিছুক্ষণ। তো যাই হোক, এবারে গুটি গুটি পায়ে আমাদের বাড়ি যাওয়ার সময় চলে আসছে। আর আমারও একটু বড্ড খিদে পেয়ে যাচ্ছে, এত ঘোরাফেরা হয়েছে সকাল থেকে।
যাই হোক, আজকের দিনটা ভালো কাটলো, এটাই বললাম। আপনারাও পারলে ভিক্টোরিয়া যারা আসেননি এসে অবশ্যই ঘুরে যাবেন। এখন নতুন নতুন আরও অনেক কিছু করেছে, মিউজিয়ামটা অনেক বড় করেছে, আর জায়গাটা তো এমনি মনোরমই, খুব সুন্দর। উঠ উঠ উঠ, বাবার হাতে আছে, বাবার হাতে আছে, নে নে নে। এটাই নেই, এটাই নেই, এইটাই আছে ভাবি, এটাই এটাই এইটাই এইটাই। পচাং দাও, পচাং দাও, পচাং দাও, পচাং দাও, শিগগির পচাং দাও। যা চলে গেছে, যা কোথায় গেল? ওইখানে পড়ে গেছে, যা। তুই কোথায় ফেলে দিলি ভাবি? আমার কাছে আছে নাকি, তুই তো ফেললি। এই হাতে ভাবি, এই হাতে, এই হাতে। যা, নেই তো, নেই তো, কি হবে? কি হয়েছে বাবা? কি এই তো বাবা। কি হয়েছে বাবা? চল বাবাকে উঠতে বল, বলো উঠ। আজকের ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল। এদিকে এসো, এদিকে এসো। কারণ এইবারের ভ্যালেন্টাইন্স ডেতে আমরা প্রথমবার চমচমকে নিয়ে সেলিব্রেট করতে বেরিয়েছি। আগেকার ভ্যালেন্টাইন্স ডেগুলোতে আমরা নিজেদের মধ্যে সেলিব্রেট করতাম, কিন্তু চমচম তাতে পার্টিসিপেট করতে পারতো না, কারণ খুব ছোট ছিল আর ওকে নিয়ে বাইরে বেরোতাম না। কিন্তু এখন ও দারুণভাবে এনজয় করছে, এত বড় জায়গা পেয়েছে, ছুটে বেড়াচ্ছে, নিজের মনের মতো আনন্দ করছে। এই জিনিসগুলোই, ছোট ছোট মুহূর্তগুলোই মানে মেমোরিতে থেকে যায়। আশা করি ওর খুব ভালো লাগছে এবং ওর আনন্দ দেখে আমরা ভীষণভাবে আনন্দিত হচ্ছি। সো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। ওই যে ও যাচ্ছে, আমার ছেলে তো যেতেই চাইছে না পাথরগুলোকে ছেড়ে, মানে সব পাথরের দায়িত্ব যেন ওই নিয়ে বসে আছে। পুকুরগুলো মানে ঝিলগুলো এখানে খুব অসাধারণ, মানে জল একদম পরিষ্কার। তো এবার গুটি গুটি পায়ে বাড়ি যাব। আর আমার বড়মশাই বলছে যে তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে, বিকজ আজ ভ্যালেন্টাইন ডে, তো আমাদেরও সেলিব্রেশন তো কিছু বানতা হ্যাঁ, বিকজ ইউ আর মাই ভ্যালেন্টাইন। যদিও এখনও কিন্তু এই 3 ওয়ার্ডটা বলেনি আমাকে, জাস্ট জোকিং। যাই হোক, দেখা যাক কি সারপ্রাইজ আছে। আর এই যে অপরূপ লাগছে লাইটের মধ্যে একসাথে এই পুরো জিনিসটাকে, পুরো মেমোরেবল একটা প্যালেস, অলওয়েজ আমার ফোনেও মেমোরি হয়ে থাকবে। ওর নমস্তে করছে, ওর দুঃখ লাগছে, চলে যাচ্ছে। অসাধারণ লাগছে। এবার আমরা বাড়ি যাব, বেরিয়ে যাব। তো আলোগুলো জ্বলে আরও সৌন্দর্য বেড়ে গেছে। এখন বাজে রাত্রি 8টা আর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ওকে স্পেশাল ডিনার ডেট করাতে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সকালবেলাটা ছিল চমচমের, আর এখন সন্ধ্যেবেলাটা আমাদের দুজনের কোয়ালিটি টাইম, সারপ্রাইজ ডিনার ডেট। সারপ্রাইজ ডিনার ডেট। তো আমরা এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলে এসেছি রেস্টুরেন্টে। ও বলছে খুব খিদে পেয়ে গেছে, তো আগের বারেও বলেছিল খুব খিদে পেয়ে গেছিলো, আগে আমাদের অ্যানিভার্সারিতে দুগাল খেয়েই হয়ে গেছে। তো আজকে দেখি কতটা খেতে পারে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, একটু বেশি গরম। Happy Valentine's Day. No. এইমাত্র জাস্ট বাড়িতে ফিরলাম, আর এই যে যেমনটা বলেছিলাম, যেটা খেতে পারা যায়নি সেটা প্যাকিং করে নিয়ে আসা হয়েছে বাড়িতে। আমি তো বলেইছিলাম যে ও পুরো খেতে পারবে না। কি মিথ্যা বলেছে, ও আমার থেকেও কম খেয়েছে। আমি তো ওর কথা বলছিলাম। তো হ্যাঁ, আমিও কিছুটা খেতে পারিনি, তো সেটাও পার্সেল করে নিয়ে চলে এসেছি। বাট এনিওয়েজ আজকে দিনটা দুর্দান্ত কাটলো। এখন যাব আমরা ফ্রেশ হব, তারপরে চমচমের সাথে একটু খেলা করব, তারপরে গুড নাইট সুইট ড্রিমস। তো আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা ছোট্ট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই দেবেন। আর সবাইকে আবার বলে দিই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। চারিদিকে প্রেম বিতরণ করুন এমন করে। গুড নাইট। গুড নাইট। Good night.